আসসালামু আলাইকুম। নতুন বাসায় সবার জন্য বিয়েবাড়ির স্টাইলে শাহী জর্দা রান্না করতেছি। তাই আপনাদের সাথেও আমার শাহী জর্দা রান্নার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা ফ্রাই প্যানে আমি 1.5 লিটারের মতন পানি দিয়ে নিলাম। চালের থেকে একটু বেশি পরিমাণে বাড়িয়ে পানি দিতে হয়। এরপরে আমি পানিতে কিছু গরম মশলা দিয়ে দিব। প্রথমে আমি 3টি তেজপাতা মাঝখানে ফালি করে দিয়ে দিব। এরপর আমি 4 থেকে 5টির মতো লং দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 4 থেকে 5টির মতন সবুজ এলাচ। দিয়ে দিব 2 টুকরো দারচিনি। এখন আমি দিব জর্দা রং। আমি যেহেতু হালকা কালার পছন্দ করি তাই আমি 1 চা চামচের মতন দিলাম। আপনারা যদি আর একটু গাঢ় পছন্দ করেন তাহলে এর থেকে বাড়িয়ে দিয়ে দিবেন। তারপর বলক ওঠার পর এখানে আমি দিয়ে রাখবো আগে থেকে ভিজিয়ে রাখা 300 গ্রাম পোলার চাল। এটাকে আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর এখানে দিয়ে দিলাম। আপনারা পোলার চালের বদলে বাসমতি চাল দিয়েও এভাবে করে রান্না করতে পারেন। আমি এটাকে 70% মতন সেদ্ধ করে তারপর চালনিতে ছেঁকে নেব। এখন আমি একটা ফ্রাই প্যানে 300 গ্রাম চালের জন্য 300 গ্রাম চিনি দিয়ে দেব। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও 2 চামচ চিনি বেশি দিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিলাম অর্ধেকটা মালটার জুস। এখন আমি দিয়ে দিব অল্প কিছু পানি। যেহেতু আমি অর্ধেকটা মালটার জুস ইউজ করেছি তাই আমি অল্প কিছু পানি দিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব কিছু গরম মশলা, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টি লং, 3টি এলাচ। এখন আমি দিব জাফরান। এটা দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসে। আপনাদের যদি না থাকে তাহলে না দিলেও চলবে। যেহেতু আমার ছিল তাই আমি দিলাম, আর এটা দিলে খুবই মজা লাগে। এখন আমি মিশ্রণটি মিশিয়ে দিয়ে দিব ঘি। আমি এখানে 4 চা চামচের মতন ঘি দিয়ে নিব। শাহী জর্দাতে মূল আকর্ষণই হচ্ছে ঘি, তাই আমি একটু বেশি করে ঘি দিয়ে বলক উঠিয়ে একটু চেক করে নিব আঠালো আঠালো ভাব আসছে নাকি। তারপর আমি দিয়ে দিব ঝরিয়ে রাখা রাইসগুলো। শিরার সাথে রাইসটাকে ভালোভাবে মিশিয়ে পানিটাকে টান টান করে দিয়ে দিব মোরব্বা। এখন দিয়ে দিব কাঠবাদাম ও পেস্তা বাদামের কুচি। দিয়ে দিব 1 চা চামচের মতন কেওড়া জল। শাহী জর্দার মূল আকর্ষণ হচ্ছে কেওড়া জল। এটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। অবশ্যই আপনারা দিতে চেষ্টা করবেন। এখন আমি এটাকে দমে দিয়ে দিব। প্রথমে আমি তাওয়াটাকে গরম করে
এর উপর ফ্রাই প্যান দিয়ে নিভা জালে 10 মিনিট আমি দম দিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি এটার সাথে অ্যাড করে নিব আরও কিছু ঘি। এখানে আমি 2 চা চামচের মতন ঘি দিয়ে নিলাম। এখন আমি দিব মাওয়া। আমার কাছে দোকানের মাওয়া ছিল না দেখে আমি ইনস্ট্যান্ট মাওয়া গুঁড়ো দুধ ও ঘি দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে অ্যাড করে নিতে পারেন। তারপর আমি আরও 5 মিনিটের মতন দমে দিয়ে চুলার জলটা বন্ধ করে দিব। হয়ে গেল আজকে আমাদের শাহী জর্দা। এখন আমি উপরে আবার কিছু মাওয়া ছড়িয়ে দিব। সুন্দর দেখার জন্য আমি এখানে আনার ব্যবহার করেছি। আমার হাতের কাছে আনার ছিল তাই আমি আনার দিয়েছি। আপনারা চাইলে আনারের বদলে কিশমিশও দিতে পারেন। তারপর আমি অবশিষ্ট বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আর একটু ঘি। হয়ে গেল, এখন পরিবেশনার পালা। আমি এখন একটা সার্ভিং প্লেটে সুন্দর করে এইগুলাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা সাজিয়ে নেওয়ার সময় অবশিষ্ট যেই তেজপাতা, এলাচ, দারচিনি ছিল সেগুলা সরিয়ে নিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম বেবি সুইট। আপনাদের কাছে যদি বেবি সুইট না থাকে তাহলে আপনারা বড় বড় মিষ্টিকে টুকরো করে দিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি আবার আনার দিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প কিছু মাওয়া। হয়ে গেল আজকে আমার শাহী জর্দা। আপনারা সবাই আমাকে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।